বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন সংগঠনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার কে এম আবদুল্লাহ আল হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার পরিমল চন্দ্র মল্লিক, সংগঠনের উপদেষ্টা ডক্টর হায়দার আলী খান। সম্মেলনে বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলী ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আমরা এই যে তোমাদের মতো মুভমেন্ট করি এবং আমরা আমাদের দাবিটা সম্পর্কে একটা ভুলে দিতে হবে, ডেন্টাল ভুলে থাকতে হবে। চেক করতে আমরা আপনাদের মাধ্যমে, সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে সরকার ও দেশের মানুষের কাছে নিজের আমাদের যে দাবিগুলি আছে এই দাবিগুলি তুলে ধরতে চাই। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের দাবি অনুযায়ী 5টি করে ডেন্টাল সার্জনের পদ সৃজন করতে হবে। সেই সাথে প্রতিটি উপজেলাতে আমাদের যে স্পেশালাইজড বিষয়গুলি আছে প্রতিটি বিষয়ের জুনিয়র কনসালটেন্টের পদ তৈরি করতে হবে। সাথে সাথে জেলা সদর হাসপাতালগুলোতে অন্তত 8টি করে ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি সহ প্রতিটি সাব স্পেশালাইজড বিষয়ে জুনিয়র কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্টের পদ সৃজন করতে হবে। আসন্ন 48তম যে বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডার পদে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই বিসিএস ক্যাডারের নিয়োগ প্রক্রিয়ায় কমপক্ষে 500 ডেন্টাল সার্জন পদে প্রজ্ঞাপন আসতে হবে। বিসিএস ডেন্টাল ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে চলমান সব বৈষম্য দূর করে অন্যান্য ক্যাডারের মতো তাদের প্রাপ্য নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে। ডেন্টাল সার্জনদের জন্য নির্ধারিত পদে আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রতিটা সরকারি মেডিকেল কলেজের সাথে প্রায় 1টি করে ডেন্টাল ইউনিট বিদ্যমান আছে। সেখানে অনেকগুলি ডেন্টাল সার্জনদের জন্য পদ নির্ধারিত আছে, প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক সহ। কিন্তু দুঃখের সাথে জানাতে চাই সেই পদগুলিতে যারা বিডিএস ডিগ্রিধারী ডাক্তার আছেন তাদের পদায়ন হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় সময় দেখা যায় এমবিবিএস ডাক্তারদের বিভিন্ন খাতের বিনিময়ে সেখানে প্রদান করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই পদায়ন বাতিল করে সেই পদগুলি ডেন্টাল সার্জনদের মাধ্যমে থেকে পূরণ করার দাবি জানাচ্ছি। রাজশাহী, চিরাং এই দুটি ডেন্টাল ইউনিটকে অনেক পূর্ব থেকে পরিকল্পনা প্রক্রিয়া চলছে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপ দেওয়া। আমরা অবিলম্বে এই দুটি ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপায়ণের প্রজ্ঞাপন দাবি করছি। সর্বোপরি মুখদাতের চিকিৎসার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সবার জন্য স্বাস্থ্য এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে বলতে চাই যে আজকে অনেক বক্তাই বলে গেছে যে মুখের স্বাস্থ্য পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রয়োজন।